না শুধু নামে মিষ্টি হয়। তো এই দেখো, এইটা হচ্ছে ময়ূরী, এইটা হচ্ছে রাজা। এইবার এদেরকে আমি আজকে দেব হচ্ছে ফুলসজ্জাকে। যে ওয়াও, দুটোকে একসাথে কি সুন্দর লাগছে দেখেছো? আপাতত বৃষ্টি কমেছে অনেকক্ষণ পরে। আর এদিকে আমার ফিশগুলো দেখো মনের আনন্দে খেলে বেড়াচ্ছে, ভালো লাগছে দেখতে। প্যারট কলোনি খুলে দিই, প্রায় 2 দিন বাদ এই যে পর্দা সরালাম, ছিঁড়েও গেছে, পর্দাটা ঠিক করতে হবে। দেখো কবুতরগুলোকে আমি বাইরে ছেড়ে দিয়েছি অলরেডি, আর আমাকে এখন খাবার দিয়ে দিতে হবে। তো এই বক্সে আমার খাবার থাকে সব সময়ের জন্য। এখানে সব রকমের খাবারই স্টোর থাকে, যেমন ভুট্টা ভাঙা, কাউন দানা, গম, যা যা আমি খাওয়াই। আবার কিছু খাবার বস্তায়ও থাকে, যেমন ধান। তো এখান থেকে আমি গম নিয়ে নিলাম কিছুটা, বেশ খানিকটাই দিয়ে দিচ্ছি। আর সঙ্গে ভুট্টা ভাঙা এখন দেবো না, ভুট্টা ভাঙা একদমই খেতে চায় না। ওই দেখো নিচে পড়েই রয়েছে কত আগের দিনের তা ভুট্টা ভাঙা, সব ভুট্টা। কি জানো কি জন্য ওইটা খায় না কি জানি। তোমাদের পায়রাগুলো কি ভুট্টা ভাঙা খায়? আমারটা তো খেতেই চায় না। গম খায়, গমটাই বেশি ভালো খায়, ধানও খায় মোটামুটি, কিন্তু ভুট্টাটা একদমই খেতে চায় না। যদি 100% গম খায়, তার মধ্যে হয়তো 5% ভুট্টা ভাঙা খায়। তো এখানে আমি কালদম আর ওর রিলস মামুনিকে বেবিদের কাছে আটকে রেখেছিলাম খাওয়াই না বলে। তো আজকে এসে ওদের ছেড়ে দিচ্ছি। আর নিচু করে খাবার দিয়েছিলাম বলে একটা জিনিস আমি লক্ষ্য করেছি, সেটা হচ্ছে ওই নিচের থেকে বাচ্চারা নিজেরাই খাবার খাচ্ছে, কারণ অনেকটাই বড় হয়ে গেছে। আর এই হচ্ছে আমার প্যারট কলোনি, এখানে সবগুলোকে দেখতে পাচ্ছি, বাট ককাটিল দুটোকে একটাও দেখতে পাচ্ছি না। কোথায় রয়েছে ভাবলাম যে হয়তো হাড়িতে রয়েছে নাকি দেখতে হবে। আর এইটা কি করছে শুয়ে শুয়ে? হ্যাঁ, গায়ের মধ্যে মরেছে নাকি? তা দেখলাম না, মরেনি। আর এখন দেখতে হবে হাড়ি। আর এই দেখো, যা ভেবেছিলাম তাই, দুটোই বসে রয়েছে টুক করে। আর এদিকে আমার ফিশিসরা দিব্যি রয়েছে, দেখো ফিশিসদের এখন খেতে দিতে হবে। হ্যাঁ, আমার ফিশিসগুলো অক্সিজেন ছাড়াই থাকে, খুব সুন্দরই থাকে। আমার কাছে প্রায় 2 বছর ধরে ফিশগুলো রয়েছে, সব ফিশ না, বড় গোল্ড ফিশ দুটো রয়েছে। কিন্তু না, কখনো আমি অক্সিজেন ইউজ করিনি, এমনিই রয়েছে, মিনি পন্ডেই রেখে দিই সব সময়। আরো কিছু ফিশ আমার এখানে আনতে হবে, যেমন সাদা রঙের মিল্কি আনবো। তো এইখানে দেখো অলরেডি সব কটা বেরিয়ে পড়েছে বাইরে। অনেকদিন পর বৃষ্টি কমেছে, তো 2-3 দিন পর ওরা বাইরে হাঁটাহাঁটি করতে বেরিয়েছে। আর পাইকে দেখো অন্য বাড়ির ছাদে গিয়ে বসে রয়েছে। আর ময়ূরী তো ওই কোনায় গিয়ে কখন থেকে দাঁড়িয়ে রয়েছে। আর বাদশা কি করে, সব সময় ঘুরতেই থাকে। আর এদিকে আমাদের দেখো আমি ভালোবাসা চালু হয়ে গেছে। বুঝতে পারি না, ও সবার সাথে রেটিং করে, কিন্তু পার্টনার হিসাবে চায় বেগমকেই। সবাই ওপরে গিয়ে বসে রয়েছে। আর একটা জিনিস তোমাদের দেখাবো, দেখো। আচ্ছা, বাদশা কি সামথিং ময়ূরীকে পছন্দ করে? কাছে চলে গেছে জলের মধ্যে পাড়িয়ে। আর এইখানে দেখো একটা কোকিলের ছাকে, হ্যাঁ, শালিক পাখি ফিডিং করে না। কাকের বাসায় কোকিলের ডিম, কোকিল এখন সবার বাসায় ডিম পেড়ে বেড়ায়। তো এইখানে দেখো সবার ঘোরাঘুরি অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এবার সবাই আস্তে আস্তে ঘরের দিকে আসছে। সবাই গেল, কালুয়া গেল, বেগম গেল, কালদম আসছে। আর ওই রাজা আর ময়ূরীকে পাশাপাশি এত সুন্দর লাগছে, কিন্তু ময়ূরী আবার কি ইউটার্ন নিচ্ছে কেন? আর একটুখানি পরে দেখি ময়ূরী আর রাজা ওই কোনায় গিয়ে চুপে চাপে বসে রয়েছে। হ্যাঁ, কেউ নেই, কিন্তু কেউ নেই, দুটোই আরামসে করে ওই ধারে গিয়ে নির্জনে বসে রয়েছে, জানি না কি করছে। তারপরে আমি ধীরে ধীরে ওদের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলাম, এবং কাছে গিয়ে দেখি ভাই ওদের মধ্যে তো আলাদা লেভেলেরই প্রেম ভালোবাসা চলছে। ওই দেখো, বাদশা বেগমের লেজে ঠোকর দিচ্ছে। সরি, বাদশা না, রাজা। বাদশা তো সাইডে দাঁড়িয়ে রয়েছে, ওর দ্বারা কিচ্ছু হবে না, ও বেকার একটা ছেলে। তো এদিকে রাজা ময়ূরীর লেজে ঠোকর দিচ্ছে, ময়ূরী একটু করে সরে বসছে। জানি না এটা ওদের জোড়া নেওয়ার টেকনিক কিনা, আমি ঠিক বুঝতে পারছি না। তোমরা কি বুঝতে পারছো? ওই দেখো লেজে গিয়ে ঠোকর দিচ্ছে, আর ময়ূরী একটু করে সরে বসছে, আর রাজাও কিন্তু একটু করে এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, ওইটা হয়তো ক্যাপচার হয়নি, কিন্তু রাজাও ময়ূরের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল। কি জানি এরা দুটো জোড়া নেবে কিনা। তোমরা যদি বুঝে থাকো যে ওরা দুজন জোড়া নেবে কিনা, তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি একটু শান্তি পাই, শান্তি। আমার ইচ্ছা ময়ূরের সাথে রাজারই জোড়া দেবো। হ্যাঁ, প্ল্যান ক্যান্সেল করে দিয়েছি, হাফলক্কার সাথে আমি রাজার জোড়া দেব না। তো এইখানে দেখো একটা জিনিস দেখলাম, তো ওই বাচ্চা দুটোকে মা বাবা ফিডিং করে না তো কি হয়েছে, ওরা নিজেরাই খেয়ে নিচ্ছে।
আর সত্যি দুঃখের বিষয়, আমার কলোনিতে জল জমে গেছে, কি করে যে বেরোবে, রোদ না উঠলে শুকাবে না। সবাই ঘরে এসেছে, বাট দেখো ময়ূরী আর রাজা কিছুতেই ঘরে আসছে না। তারপরে ধীরে 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 দেখলাম যে ময়ূরী ঘরে এসছে, আর রাজা বহুক্ষণ পর সেই ফুটোটা দিয়ে ঘরে ঢুকলো। ও টেকনিক জেনে গেছে ভাই, ও টেকনিক জেনে গেছে যে ওইখান দিয়ে ঘরে আসতে হয় দরজা বন্ধ থাকলে। তো এখানে কিছু গম দিয়েছিলাম, ওরা খাবার খাচ্ছিল। তো এই মুহূর্তে আমি রাজাকে আর ময়ূরীকে দেখে দেখে ভাবছিলাম, যদি এই দুটোকে আমাকে জোড়া নেওয়াতে হয়, দুটো যদি জোড়া আমি দিতে চাই, তাহলে কালুয়াকে বিচের থেকে মানে মাঝখান থেকে সরাতে হবে। কালুয়া হচ্ছে কামে হাড্ডি হয়ে গেছে, কারণ ময়ূরী সামথিং সামথিং কালুয়াকে লাইক করে, তা না হলে কিসের জন্য ওর সাথে মিটিং করতে যাবে। তো আমি ভাবলাম কি এইবার রাজাকে আর ময়ূরীকে আলাদা সেট আপে দিতে হবে, ফুলসজ্জাকে যে পরিষ্কার বাংলায়। তো ফুলসজ্জাকে যে দেওয়ার জন্য আমি প্রসেসিং নিচ্ছিলামই, কিন্তু হঠাৎ দেখলাম যে না, কালদম কিন্তু ওর বেবিদের খাওয়াচ্ছে। ছোটটাকে খাওয়াচ্ছে কিনা আমি খেয়াল করিনি, পরে দেখলাম ভাই ছোটটাকেও খাওয়াচ্ছে। সত্যি আমার ওই কেজে ওদেরকে একসাথে বন্ধ করে মানে এই একটা লাভ হয়েছে। ওই দেখো ছোটটাকে খাওয়াচ্ছে 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 ভাই, খাওয়াচ্ছে। বহুত টেনশনে ছিলাম এইটা নিয়ে, জানো তো, যে কালদমের ছোট বেবিটা হয়তো বাঁচবে না, কিন্তু এখন দেখি না, ওরা খাওয়াচ্ছে ছোট বেবিটাকে। তো দেখো আমার হঠাৎ করে আইডিয়া মাথায় আসলো একটা, যে যদি আমি ময়ূরীকে আর রাজাকে আমরা আমাদের এই সাইডের যে একটা ছোট্ট কেজ আছে না আমার হসপিটাল কেজ, যেটা বলছিলাম, মানে আমি একটু অসুস্থ হলে রাখতাম, কিন্তু এখন অনেকদিন হয়ে গেছে ওইখানে কাউকে রাখাও হয় না সেরকম ভাবে। তো যদি আমি ময়ূরীকে আর আমাদের রাজাকে ওই হসপিটাল কেজে রাখি তাহলে কিরকম হয়। তো চলো ময়ূরীকে এবং রাজাকে ধরে নিয়ে আসি, তারপরে আমরা হসপিটাল কেজে রেখে দেবো। না সরি, ওইটা এখন হয়ে যাবে ফুলসজ্জা কেস। হসপিটাল কেস রোগ হলে হয়, আর এখন ফুলসজ্জা কেস হয়ে যাবে। তো ও হ্যাঁ, তো চলো ময়ূরীকে আর রাজাকে ধরি, নিয়ে আসি দুটোকে পাকড়াও করে। এই দেখো আমাদের ময়ূরী এবং বাদশা। সরি, আমার না শুধু নামে মিস্টেক হয়। তো এই দেখো, এইটা হচ্ছে ময়ূরী, এইটা হচ্ছে রাজা। এইবার এদেরকে আমি আজকে দেব হচ্ছে ফুলসজ্জা কেজে। ওয়াও, দুটোকে একসাথে কি সুন্দর লাগছে, দেখেছো? ফেদার দেখাও, পেছনের ফেদার দেখাও, আবার পটি করে দিও না যেন। সুন্দর করে ধরে নি, দাঁড়াও। এই রাজা, তুমি কিন্তু একদম বদমাইশি করবে না। এই দেখো কত সুন্দর লাগছে। এই দিন দরজা তুমি সরাতো, ব্যাং শুধু আটকে ইয়ে করে, ঝামেলা করে। তো এই হচ্ছে দেখো, তুমি কিতনি প্যারি হো। দেখো দেখো, দুজনকে দেখো। ময়ূরী ওইদিকে দেখাও, ক্যামেরার দিকে। এই তো তাকিয়েছে, সুন্দর 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 সুন্দর। ওয়াও। তো এইবার এই দুজনকে আমি রাখবো ফুলসজ্জা কেজে। তো চলো, বেশ সুন্দর লাগছে গাইস, সত্যি বলছি এত সুন্দর লাগছে না দেখতে। ও হো 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 হো, ওয়াও, রব নে বানা দে জোড়ি। তো চলো রাখি, ক্যামেরা অ্যাঙ্গেলটা ঘোরাই। এই দেখো, এইভাবেও সুন্দর লাগছে কিন্তু, হ্যাঁ এইভাবেও কিন্তু সুন্দর লাগছে। ক্যামেরা অ্যাঙ্গেলটা ঘুরে যাও, এই তো। এইবার দেখো, এইবার ওদেরকে আমি একে একে এইটার মধ্যে দিয়ে দেবো। আচ্ছা দাঁড়াও না বাবা, যাও, পেহলি তো লেডিস ফার্স্ট। এইবার যাবে আমাদের রাজ, যাও। এই বেরিও না। তো হয়ে গেল আমাদের ফুলসজ্জা কেস বন্ধ। কালকে সকালে খুলবে, দেখি এক রাত রেখে কি হয়। তারপর যদি সেরকম কিছু না দেখতে পাই তাহলে আর কি করার, ভগবানের ওপর ছেড়ে দেব, যা করে তিনি। আমি তো নিজের চেষ্টার কোনো ত্রুটি রাখছি না। তো ভাই লোক, তোমরা আমাদের রাজা আর ময়ূরীর জন্য একটু প্রে করো, যেন সত্যি সত্যি আমার কলোনিতে একটা ফুল লক্কা ওঠে। আমি এখনো পর্যন্ত গাইস জানো না, একটা ফুল লক্কা ওঠাতেই পারলাম না, মনে খুব আফসোস।
সত্যি খুব আফসোস আমার এইটা নিয়ে। তোমরা প্লিজ একটু প্রে করো যেন আমাদের ময়ূরী আর রাজ একসাথে জোড়া নেয়। তো গাইস আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।